আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা শিখব 4 নম্বর বার্ষিক শতকরা মুনাফার হার এত হলে কত টাকায় 5 বছরের মুনাফা কত দেওয়া আছে কি কি সেগুলো লিখে নিই। মুনাফার হার হচ্ছে 10.50 আর আসল 2000 টাকা প্লাস 2000 টাকা সময় এন দিয়ে প্রকাশ করা হয় এন সমান 5 বছর। মুনাফার হার একে প্রকাশ করা হয় আর দিয়ে, আর সমান সমান বার্ষিক শতকরা এটা থাকলে সেটাই মুনাফার হার। আর মুনাফার হার এখানে উল্লেখ করে দেওয়া আছে 10.50 টাকা। 10.50। এখন এটা মুনাফার হার, এটাকে শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য আমরা শতকরা চিহ্ন দিলাম। 10.50 আর শতকরার জন্য এটা নিচে 100 দিয়ে গুণ হয়। আর আমাদের এখানে দশমিক ওঠানোর জন্য দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে, এই জন্য দুটো শূন্য নিলাম। এখন উপরে যেহেতু 100 নিচে, নিচে আমরা 100 নিলাম, আর শতকরা চিহ্ন ছিল এই জন্য নিচে একটা 100। তাহলে উপরের 100টা ওই 10.50 এর সাথে গুণ হলে দশমিকটা উঠে হয় 1050, আর নিচের 100 আর 100 গুণ অবস্থায় থেকে যাবে। আমরা জানি মুনাফাটা আমাদের বের করতে বলছে, মুনাফা কে প্রকাশ করা হয় আয় দিয়ে, মুনাফা আয় সমান সমান বের করতে হবে। আমরা জানি মুনাফা আয় সমান সমান আসল থেকে গুণ দিতে হবে সময় গুণ মুনাফার হার, অর্থাৎ মুনাফাকে প্রকাশ করা হয় আয় দিয়ে, আয় সমান সমান আসল পি সময় এন মুনাফার হার আর, পি এন আর। পি এর মান 2000, গুণ অবস্থায় আছে সবগুলো, এন এর মান 5 গুণ আর এর মান 1050 ভাগ 100 গুণ 100। মুনাফাটাকে টাকা দিয়ে প্রকাশ করা হয়। দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কাটা, একটা শূন্য দুই শূন্য সাথে কাটা। তাহলে নিচে আর কোনো সংখ্যাই নাই, উপরে আছে 5 দুগুণ 10, আর 10 কে কোনো কিছুর সাথে গুণ করলে সেই সংখ্যার সাথে একটা শূন্য হয়ে যায়। তাহলে 105 এর সাথে গুণ হয় 105, আর একটা শূন্য বসে গেছে, এত টাকা। অতএব নির্ণেয় মুনাফা 1050 টাকা। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে মুনাফাটা কমছে হচ্ছে 10 টাকা থেকে 8 টাকা, অর্থাৎ মুনাফার হার হবে আমাদের 10 থেকে 8 বিয়োগ করে 2, এত টাকা, অর্থাৎ 3000 টাকা হচ্ছে আসলে 3 বছরের মুনাফা কত হবে। দেওয়া আছে যেগুলো সেগুলো আমরা লিখে দিব। দেওয়া আছে মুনাফার হার কমছে, এই জন্য আমরা এটাকে এই পাশে আগে লিখে নিই, মুনাফার হার কমে 10 থেকে বিয়োগ 8, এত পার্সেন্ট। মুনাফার হারকে শতকরা দিয়ে প্রকাশ করা হয়, তাহলে 2%। আসল পি সমান সমান 3000 টাকা, সময় এন সমান সমান 3 বছর, মুনাফার হার একে প্রকাশ করা হয় আর দিয়ে, আর সমান সমান 2%। এখন এই যে শতকরা চিহ্ন, শতকরার জন্য আমরা লিখতে পারি নিচে ভাগ দিয়ে 100, অর্থাৎ 2/100। আর মুনাফা বের করতে বলছে, তাহলে মুনাফা আয় সমান সমান কত। আমরা জানি মুনাফা আয় সমান সমান পি আর এন। পি এর মান 3000 গুণ আর এর মান 3, আর এর মান 2/100, আর এন সময় হচ্ছে 3 বছর।
তাহলে সবগুলোর মধ্যে ব্র্যাকেট দিয়ে মুনাফাকে প্রকাশ করা হয় টাকা দিয়ে। দুটো শূন্য কাটা হলে উপরে থেকে 3 দুগুণে 6, 3 6 18, আর ওই যে একটা শূন্য ছিল সেই একটা শূন্য বসে যাবে। যেহেতু মুনাফাকে টাকা দিয়ে প্রকাশ করা হয় এই জন্য টাকা। অতএব নির্ণেয় মুনাফা 100, মুনাফা কমে 180 টাকা। বার্ষিক শতকরা মুনাফা কত হলে এত টাকার 5 বছরের মুনাফা আসলে এত টাকা হয়? এখানে দেওয়া আছে আসল, সময় এবং মুনাফা আসল। আমাদের বের করতে হবে মুনাফার হার। দেওয়া আছে মুনাফা আসল, মুনাফা আসলকে এ দিয়ে প্রকাশ করা হয় 18,850 টাকা। আসল 13,000 টাকা, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। এখন মুনাফা আসল আর আসল দেওয়া থাকলে আমরা এখান থেকে সহজেই মুনাফা বের করতে পারি। সময় n সমান সমান 5 বছর, বার্ষিক শতকরা মুনাফা অর্থাৎ মুনাফার হার, মুনাফার হার একে প্রকাশ করা হয় আর দিয়ে। সময় সমান কত? আমরা জানি এ সমান সমান আই প্লাস ই, অর্থাৎ মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল। তাহলে এর মান আছে 18,850, 18,850 সমান সমান আয়ের কোনো মান নেই, তাহলে আয়টা আয়ের মধ্যে থেকে যাবে। আর আছে পি এর মান, আই প্লাস পি এর মান 13,000 টাকা। 13,000 বা আয়টাকে এক পাশে রেখে দিলাম, আর 18,850 এটা একসাথে অন্য পাশে 13,000টা নিয়ে এলে বিয়োগ হয়ে যায়। যেহেতু সমান সমানের ওই পাশে যোগ আছে, সমান সমানের ওই পাশে আসলে বিয়োগ হয়। আর আমরা পক্ষ দুটো চেঞ্জ করে লিখছি 0,585, এটাকে লিখলে 0 বসে না, এত টাকা। অতএব নির্ণেয় আসল, আসল হচ্ছে মুনাফা আমরা পেয়েছি, মুনাফা হচ্ছে 5,850 টাকা। এখন আবার আমরা জানি আয় সমান সমান পি আর এন, তাহলে পি এর মান 13,000, আর আমাদের বের করতে হবে আর, তাহলে আরটাকে আমরা আগে লিখে নিই। আর বাকি আছে আই, আর পি এন টাই বসে দিয়ে পি এন গুণ অবস্থায় আছে ভাগ হয়ে যায়, তাহলে আর সমান সমান আই বাই পি এন। তাহলে আয়ের মান 5,850 টাকা, পি এর মান 13,000 গুণ সময় এনটা ছিল 5 বছর, শূন্য শূন্য কাটা, 5 আর 585 কাটলে হয় 117, আছে নিচে 1300, 117 আর 1300, এটাকে কাটলে হয় 13 দিয়ে 17কে ভাগ করলে হয় 9, আর নিচে দুটো শূন্য ছিল এই জন্য 100 হয়েছে। তাহলে উপরে থাকে 9 আর নিচে থাকে 100, তাহলে এটাকে লেখা যায় 1/100, 9টাকে আলাদা রেখে লেখা যায় 1/100। এখন 1/100 মানে শতকরা চিহ্ন, তাহলে অতএব 9%। তাহলে অতএব নির্ণেয় মুনাফার হার 9%। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসলে 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে? দেওয়া আছে বার্ষিক শতকরা কত মুনাফায় অর্থাৎ মুনাফার হারটা কত হলে কোনো আসল 8 বছর, এখন আসলটা দেওয়া নেই, তাহলে শতকরা হিসেবে বার্ষিক বলা আছে, এই জন্য আমরা আসলটাকে ধরে নেব 100। আসল পি সমান 100, আর সময়টা দেওয়া আছে 8 বছর, আর মুনাফা আসলে দ্বিগুণ হবে,
মানে 2 গুণ। মুনাফা আসলের দ্বিগুণ হলে মুনাফাকে সমান সমান লিখতে পারি সমান 100 গুণ 2, অর্থাৎ আসল গুণ 2 এত টাকা সমান সমান 200 টাকা। সময় আমাদের দেওয়া আছে, সময় n সমান সমান 8 বছর। আর বার্ষিক শতকরা কত মুনাফায় অর্থাৎ মুনাফার হার আর সমান সমান কত, পি আর এ দেওয়া আছে আর দেওয়া আছে আর, তাহলে আর সমান সমান পি আর এল, তাহলে আর সমান সমান কত, এই মুনাফা আসল থেকে আবার আমরা আয়ের মানটা বের করে নেব, কারণ আমাদের আয়ের মান দেওয়া নাই। তাহলে আমরা জানি আয় সমান সমান এ মাইনাস ই, বা আয় সমান সমান এর মান 200 বিয়োগ পি এর মান 100 টাকা। তাহলে আয় সমান সমান 200 থেকে 100 বিয়োগ হলে হয় 100 টাকা। আবার আয় সমান সমান পি আর এন, পি এর মান 100 গুণ আর এর মান 8 বছর, আর এর মান তো আমাদের দেওয়া নেই, আর আর এর মধ্যে থাকবে, আর এন এর মান 8, আর আয়ের মান ছিল একটু আগে আমরা বের করে দিলাম 100, আয় সমান সমান 100। তাহলে 8টাকে আমরা লিখে দিই এক পাশে, 8 সমান সমান 100 ভাগ 100 গুণ 8, তাহলে 100 কাটা থাকে উপরে 1/8, আর মান 1/8। এখন এটাকে আমাদের শতকরার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে শতকরা মানে আমরা জানি যে 100 গুণ করতে হবে উপর নিচে, কারণ আমাদের এখানে 100 বানাতে হবে। 8 দিয়ে 100কে ভাগ করলে হয় 12.5, আর নিচে আছে 100, তাহলে 12.5%। অতএব নির্ণেয় মুনাফার হার আর সমান সমান 12.5%। 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে অর্থাৎ এ সমান সমান হচ্ছে এত টাকা হয়, আর এটা হচ্ছে পি এর মান, আর মুনাফার হার কত অর্থাৎ আর এর মানটা বের করতে হবে। 4 বছর, সময়টা 4, আর মুনাফা আসল দেওয়া আছে 100 টাকা। মুনাফা আসল 200 টাকা দেওয়া আছে, মুনাফা আসল তাহলে 2 বার দেওয়া আছে, প্রথমে একবার, দ্বিতীয়বার আবার মুনাফা আসল দেওয়া আছে। আর সময় এখানে প্রথমে 4 বছর, দ্বিতীয় ক্ষেত্রে আবার 4 বছর দেওয়া আছে। মুনাফা আসল 8,840 টাকা, আসল পি সমান সমান 6,500 টাকা। মুনাফা আসল থেকে 800 বিয়োগ করলে থাকে শুধু মুনাফা। মুনাফা আয় সমান সমান এ মাইনাস পি, এর মান 8,840 বিয়োগ 88 বিয়োগ 200 টাকা, বিয়োগ করলে হয় 240 টাকা। সময় n সমান সমান 4 বছর। তাহলে আমরা জানি সমাধান লিখতে পারি সূত্র বসালে মুনাফা আসল আর আসল দেওয়া আছে, আয়ের মান আমরা বের করলাম, আর এন এর মানও দেওয়া আছে। তাহলে পি আই আর এন এর মান দেওয়া থাকলে আসল যদি 6,500 টাকা হয়, তাহলে মুনাফা কত হবে
কত বছর সময় দেওয়া ছিল, 4 বছর, তাহলে আমরা সাজিয়ে লিখলাম 6,500 টাকায় 4 বছরের মুনাফা বের হয়েছে আমাদের কত, 2340 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কত, অবশ্যই কম হবে। তাহলে কম হলে হয় ভাগ 6,500 500 গুণ এই যে 4 টাকা। তাহলে এবার 100 টাকায় 4 বছরের মুনাফা, তাহলে অবশ্যই বেশি হবে, বেশি হলে হয় গুণ 2340 গুণ 100 গুণ 4, আর নিচে ছিল 6,500 গুণ 4। তাহলে 4 আর 4 কাটা, আর 6,500 এখানে দুটো শূন্য আছে, এই দুটো শূন্য থেকে 100 এর দুটো শূন্য কাটা, আর আছে 65 আর 2340, এই দুটোকে কাটাকাটি করলে হয় 36। তাহলে 36 টাকা, এটা হচ্ছে মুনাফা। 100 টাকায় 4 বছরের মুনাফা হচ্ছে 36 টাকা, অর্থাৎ মুনাফা আসল। এই 100 টাকায় 1 বছরের মুনাফা ছিল কত, 100 টাকায় 4 বছরের মুনাফা হচ্ছে 36 টাকা, আর আসল ছিল হচ্ছে 100 টাকা। তাহলে 100 যোগ 36, এটা মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। তাহলে মুনাফা আসলের মান হচ্ছে 136 টাকা। অর্থাৎ মুনাফা আসল 136 টাকা হলে, মুনাফা আসল 136 টাকা হলে আসল আমাদের প্রশ্নে চেয়েছিল 4 বছরে কত টাকায়, অর্থাৎ আসলটা আমাদের নির্ণয় করতে হবে। আসল 100 টাকা, আবার মুনাফা আসল 1 টাকা হলে আসল অবশ্যই কম হবে, কম হলে হয় ভাগ, তাহলে 100 ভাগ 136 টাকা। মুনাফা আসল দেওয়া ছিল 10,200, এই মুনাফা কত টাকা, 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে 10,200 টাকা হলে আসল অবশ্যই বেশি হবে, তাহলে গুণ 100 গুণ 10,200 ভাগ 136 টাকা। তাহলে 136 দিয়ে এটাকে ভাগ করলে হয় 75, আর 75কে 100 দিয়ে গুণ করলে হয় 7,500 টাকা। অতএব নির্ণয় আসল 7,500 টাকা। হলে মুনাফা আসল হবে 10,200 টাকা। ঠিক আছে, কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর এত টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। অর্থাৎ এখানে আসল টাকাটা আমাদের দেওয়া নাই, তাহলে আসল আমাদের বের করতে হবে। আর দেওয়া আছে মুনাফার সময় এবং মুনাফার হার। তাহলে প্রথমে লিখি মুনাফা আয় সমান সমান 4 বছর পর এত টাকা মুনাফা পান, তাহলে 4,760, এটা হচ্ছে মুনাফা। 4,760 টাকা সময় n সমান সমান 4 বছর, এবং মুনাফার হার r সমান সমান 8.50। তাহলে এটাকে শতকরা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, আর শতকরার কারণে নিচে একটা 100, 8.50/100। আসল টাকা আমাদের বের করতে হবে, আসল সমান সমান কত। আমরা জানি সূত্র মুনাফা আয় সমান সমান PNR,
আসলটা হচ্ছে পি সমান সমান তাহলে আই বাই এন আর। এই যে আই সমান সমান পি আর এন, তাহলে পিটা রেখে দিলে থাকে হচ্ছে আই, আর ওই যে এন আরটা গুণ অবস্থায় আছে উঠে গিয়ে ভাগ হয়ে যায়। তাহলে পি সমান সমান আই বাই এন আই। আই এর মান 4760 ভাগ এন এর মান 4 গুণ আর এর মান 8.50 ভাগ 100। এখন ভগ্নাংশ অর্থাৎ নিচে ভাগ অবস্থায় আছে ভগ্নাংশ, এটাকে আমরা উল্টায় দিয়ে মানে উপরে নিয়ে গেলে গুণ হয়ে যাবে। গুণ হলে হরটা লবে যাবে এবং লবটা হরে আসবে, অর্থাৎ নিচে অংশ উপরে যাবে আর উপরের অংশটা নিচে আসবে। তাহলে উপরে যাবে 100 আর নিচে আসবে 8.50। এত টাকা। শূন্য আর এই শূন্য কাটা, 4 25 100, 25 আর 476, এটাকে গুণ করলে হয় 11,900 টাকা, আর নিচে আছে 8.50 এত টাকা। তাহলে 11,900-কে 8.50 দিয়ে ভাগ করলে হয় 1400 টাকা, অর্থাৎ আসল হচ্ছে 1400 টাকা। তাহলে উত্তর লিখবো অতএব নির্ণেয় আসল 1400 টাকা। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা আসলে 2050 টাকা হবে? দেওয়া আছে হচ্ছে আসল পি সমান সমান 100 টাকা। যেহেতু শতকরা বার্ষিক হারে বলছে কিন্তু আমাদের আসল টাকাটা দেওয়া নেই, এই জন্য আমরা আসলটাকে 100 টাকা ধরে নিব। মুনাফা আসল, মুনাফা আসল দ্বিগুণ মানে আসল গুণ 2 হচ্ছে মুনাফা আসল। তাহলে আসলের মান 100 গুণ 2 এত টাকা সমান সমান 200 টাকা। মুনাফা আই সমান সমান এ মাইনাস পি, তাহলে এর মান 200 আর পি এর মান 100, বিয়োগ করলে হবে 100 টাকা। তাহলে 100 টাকায় আসল 100 টাকা, 100 টাকায় 6 বছরের মুনাফা সমান হচ্ছে 6 বছর, এন সমান সমান 6 বছর। কাটাকাটি হয়েছে 6 বছর। তাহলে 100 টাকায় 6 বছরের মুনাফা, এই যে বের করলাম আমরা 100 টাকা। তাহলে 1 টাকায় 100 টাকায় আবার 1 বছরের মুনাফা অবশ্যই কম হবে, তাহলে কম হলে ভাগ 6 দিয়ে। আবার 100 টাকায় 1 বছর ছিল, এবার 4 বছর আছে, 4 বছরের মুনাফা 4 বছর। দিলাম মুনাফা, তাহলে অবশ্যই বেশি, বেশি হলে গুণ, উপরেটার সাথে গুণ হবে 100 গুণ 4 ভাগ ডিভাইডেড বাই 6 টাকা। তাহলে 4 2 দুগুণে 4 3 দুগুণে 6, আর কাটাকাটি করা যায় না, তাহলে 100 দুগুণে 200 আর নিচে আছে 3 এত টাকা। এটা হচ্ছে মুনাফা। তাহলে মুনাফা যদি এত হয় তাহলে মুনাফা আসলটা হবে কি, আসল ছিল আমাদের 100 টাকা আর মুনাফা হচ্ছে 200/3 টাকা। তাহলে মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল, মুনাফা হচ্ছে 200/3 যোগ আসল হচ্ছে 100 টাকা। 100 পুরোটুকুকে টাকা দিয়ে প্রকাশ করতে হবে, এই জন্য ব্র্যাকেটের মধ্যে নিলাম। লসাগু করলে দুটোর মধ্যে 100 এর নিচে কিছু নাই, লসাগু করলে হবে 3, আর এই 3 ভাগ করলে হয় 1, 1 এর সাথে 100 গুণ করলে হয় 200 গুণ করলে হয় 200 যোগ 100 এর নিচে কিছু নেই মানে 1 আছে,
1, 2, 3 ভাগ করলে হয় 3, 40 সাথে লব মানে অর্থাৎ 100 গুণ করলে হয় 300, তাহলে 300 আর 200 যোগ করলে হয় 500/3 টাকা। এটা হচ্ছে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল বছর সেই হয় কত টাকা, অর্থাৎ আসল আমাদের নির্ণয় করতে হবে। আসল P সমান সমান কত। তাহলে মুনাফা আসল যদি আমাদের, যেহেতু মুনাফা আসল দেওয়া আছে, তাহলে আমরা মুনাফা আসল দিয়ে অঙ্ক শুরু করব, আর উত্তরে চেয়েছে আসল, আসল দিয়ে আমরা অঙ্কটা শেষ করব। এখানে মুনাফা আসল আছে 2050 টাকা। তাহলে মুনাফা আসল দিয়ে আমরা শুরু করি। মুনাফা আসল 500/3 টাকা হলে আসল 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে অবশ্যই আসলটা কি কম হবে, তাহলে এটা হবে ভাগ 500/3 টাকা। এখন মুনাফা আসল 2050 টাকা হলে আসল অবশ্যই বেশি হবে, তাহলে বেশি হলে হয় গুণ, আর 100-র সাথে এটা ভাগ আছে, তাহলে গুণ করলে উল্টে যাবে, 3টা উপরে আসবে আর 500টা নিচে যাবে, গুণ 2050 এত টাকা। শূন্য শূন্য কাটা, 1 শূন্য কাটা, তাহলে হয় 5 দিয়ে কাটলে 4-20, 5-5 40, 3-3, আর 10-এর সাথে একটা শূন্য ছিল, এই শূন্যটা এখানে এসে বসে যাবে, এত টাকা। অতএব নির্ণেয় আসল 1230 টাকা হলে 4 বছরে মুনাফা আসল 2050 টাকা হবে। 4 বছরে মুনাফা আসলে 2050 টাকা হবে।